রামু রোজকার দিনের মতো কাঠ কেটে জঙ্গল থেকে বাড়ির দিকে যাচ্ছিল। প্রতিদিন সে যে পথ দিয়ে যায় সে পথে সে দেখলো একটি গাছ ভেঙে পড়ে আছে। অগত্যা সে ঠিক করলো জঙ্গলের ভেতরের পথটি ধরবে। কিছুক্ষণ হাঁটার পর একটি মিষ্টি গন্ধ তার নাকে আসলো। সে ভাবলো, আরে ওই গভীর জঙ্গলে এরকম মিষ্টি গন্ধ আসছে কোথা থেকে? তার মনে একটি কৌতূহল জন্মালো। সেই কৌতূহলবশত সে সেই গন্ধের পেছনে পেছনে যেতে শুরু করলো। সে যত জঙ্গলের দিকে এগোতে থাকলো, জঙ্গল আরো গভীর হবার সঙ্গে সঙ্গে গন্ধটাও তত তীব্র হতে থাকে। সে কিছুক্ষণ পর গিয়ে দেখলো একটি ফুল, কিন্তু সেটি সাধারণের থেকে আকারে অনেকটাই বড়। অথচ সে সবকিছুর খেয়াল করলো না। সে মন্ত্রমুগ্ধের মতো সে ফুলের দিকে এগোতে থাকে। শান্তিপুর গ্রাম থেকে সুভাষ তার প্রিয় বন্ধুর সাথে দেখা করতে ভোর ভোর বেরিয়ে পড়ে। সকাল 8টা নাগাদ সে ক্ষুদিরামপুরে এসে পৌঁছায়। সে তার বন্ধুর বাড়িতে গিয়ে ডাক দিল, অনির্বাণ, এই অনির্বাণ। দাঁড়া, আসছি। কি রে সুভাষ, তুই এত সকালে এখানে? এই তো তোর সাথে দেখা করবো বলে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ। বাড়িতে গোলাপ গাছ বেশ ভালোই হয়েছে দেখছি। হ্যাঁ, ভালোই হয়েছে। এই দাঁড়া দাঁড়া, তুই কি করে জানলি? আরে তোর জামায় গোলাপের কাঁটা লেগে আছে। তোর পর্যবেক্ষণ ক্ষমতার দিন দিন অনেক উন্নতি হয়েছে দেখছি। আরে না না, ওসব কিছু না। চল চায়ের দোকানে গিয়ে সকাল সকাল চা খেয়ে আসি। প্রীতম দাও তো আসবে। তারপর তারা দুজনে মিলে চায়ের দোকানে গেল। তারা সেখানে গিয়ে দেখে একজন ব্যক্তি সেখানে আগে থেকে বসে চায়ে চুমুক দিচ্ছিল। শম্ভুদা, 2 কাপ চা। হ্যাঁ দিচ্ছি। তোমার তো চিনি ছাড়া। আর ইনি? হ্যাঁ, আমার 1 চামচ চিনি আর লাল চা। হ্যাঁ। কিছুক্ষণ পর শম্ভুদা তাদেরকে চা দিল। তারা দুজন চায়ে চুমুক দেবে, ঠিক তখনই একজন অতিকায় লোক তাদের দিকে এগিয়ে আসলো। আরে অনির্বাণ, এ আমি কাকে দেখছি? এ তো মেঘনা চাইতেই কাদা। আরে প্রীতম দা, ওটা মেঘনা চাইতেই জল, কাদা না। কথাটা শুনে তারা দুজনে ফিক করে হেসে ফেললো এবং বলল, সত্যি প্রীতম দা, তুমি আর পাল্টালে না, সেই আগের মতোই রয়ে গেলে। হ্যাঁ, শুধু নাকের তলায় একটা গোপ হয়ে গেছে। হ্যাঁ, সে আর বলতে, তুই একদম ঠিক বলেছিস। কিছুক্ষণ এভাবেই হাসি মজার মধ্যে কেটে গেল সময়। ইতিমধ্যে সবার চাও চলে এসেছে আরো একবার। তৎক্ষণাৎ শম্ভুদা বলে উঠল, এই শুনেছ তোমরা, রামু কালকে জঙ্গলে গিয়েছিল কাঠ কাটার জন্য, কিন্তু সে আর বাড়িতে ফেরেনি। হ্যাঁ, আমিও শুনলাম। আমি তো এও শুনেছি যে আরো 3জন গিয়েছিল জঙ্গলে, তাদেরকেও বলে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো প্রীতম দা? তোমাদের গ্রামে এরকম অবস্থা? আমাদের গ্রামে এরকম নিখোঁজ হয়ে যাচ্ছিল। কি বলছো হে? তোমাদের গ্রামেও একই অবস্থা? কি যে দিনকাল পড়েছে কে জানে। হ্যাঁ গো, পরে তো অনির্বাণ গিয়ে সব ঠিক করে দিল। সত্যি? আচ্ছা, কি করলো সে? তারপর সে প্রীতমকে সব আগাগোড়া বলল। কথাগুলো শুনে সবাই হতভম্ব হয়ে গেল। তারপর প্রীতম বলল, আরে অনির্বাণ, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছুই বললে না। এরকম তুমি করতে পারলে? না না না, তুমি এটা ঠিক করনি। আরে ঘটনাটা পুরোপুরি ভুলেই গেছিলাম গো। আচ্ছা অনির্বাণ, তুমি তো আমাদের গ্রামের রহস্য ভেদ করতে পারো, দেখো না কিছু যদি করতে পারো, দেখো না। হ্যাঁ অনির্বাণ, চল আমরাও যাই। জঙ্গলে কোনো না কোনো রহস্য তো সেখানে আছেই। কি বলো প্রীতম দা? ঠিক ঠিক, আমাদেরকেও সেখানে গিয়ে একবার দেখা উচিত। শুভ কাজে দেরি কিসের? আজকেই চলো তাহলে। আচ্ছা চলো তাহলে। তাদের এইসব কথাগুলি শুনছিল পাশে বসে থাকা একজন লোক। সে তাদের কথা শুনে বলে ওঠে, আচ্ছা, আমি কি আপনাদের সাথে যেতে পারি? সে যেতেই পারেন, কিন্তু আপনি কে? আর ওখানে যেতে চান কেন? আমার নাম অরুণ, আমি রামুর বন্ধু। কাল রাত থেকে তাকে খুঁজছি। আপনাদের সাথে গেলে
যদি ওর কোনো খোঁজ পাওয়া যায়। যেমন কথা তেমন কাজ। তারা সবাই একসঙ্গে বেরিয়ে গেল জঙ্গলের দিকে। জঙ্গলের রাস্তায় কিছুটা হাঁটার পর তারা দেখতে পেয়ে একটি গাছ পড়ে রাস্তাটা বন্ধ করেছে। যেহেতু এখানে রাস্তা বন্ধ, তাই বাকিরা হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে গেছে। আচ্ছা, এখানে আর কোনো রাস্তা আছে বলে দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, আছে আছে। আমাদের গ্রামের খুব পুরনো লোকেরাই জানে সেই রাস্তা। এই তো ডান দিক দিয়ে। কিন্তু শুনেছি সেদিকে ভূতেরা ঘুরে বেড়ায়, তার মানে তারা ওদিক দিয়ে গেছে বলেই ওরা আর ফেরেনি। ওসব বাজে কথা, ভূত বলে কিছু হয় না। চলো আমরা ওদিক দিয়ে যাব। প্রীতমদা, তুমি রাস্তা চেনো তো? চলো। হ্যাঁ চলো। আমিও বিশ্বাস করি না এই ভূত ভূত। অরুণবাবু, আপনি ভয় পাবেন না, আমরা তো আছি, সবাই যাচ্ছি, কিছু হবে না, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। তারা সবাই আবার আগের মতো চলা শুরু করে। তারা যত এগোতে থাকে জঙ্গল আরো গভীর হওয়া শুরু করে। সূর্য অস্ত যেতে আরো 2 ঘন্টা বাকি। হঠাৎ সুভাষ দেখতে পেল একটি কুড়াল। এই অনির্বাণ, অনির্বাণ, এদিকে আয়। দেখ, একটা কুড়াল পড়ে আছে। তারা সবাই সেই কুড়ুলের কাছে যেতেই অরুণ বলে ওঠে, আরে এ তো রামুর কুড়োল, এটা এখানে কি করে এলো? বুঝলে সুভাষ, আমরা ঠিক জায়গায় এসেছি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তারা সবাই কুড়াল দেখছিল। ঠিক তখনই একটি মিষ্টি গন্ধ তাদেরকে ঘিরে ধরল। তারা সবাই চমকে উঠল এবং বলে উঠল, সাবধান, কিছু একটা নিশ্চয় এখানে আছে। আর একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে বলে মনে হচ্ছে। গন্ধটা মনে হচ্ছে আরো গাঢ় হয়ে আসছে। তাহলে কি আমরা গন্ধের দিকে এগোবো? হ্যাঁ, কিন্তু সাবধানে, কারণ আমি জানি না অরুণবাবু কি হয়েছে আর কেই বা টেনে নিয়ে গেছে অরুণবাবুকে। তাহলে সত্যিই কি ভূত? না না, আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চলো এগোনো যাক। তারা সেই গন্ধের পেছনে পেছনে যেতেই দেখতে পেল একটা মস্ত বড় হলুদ ফুল অরুণবাবুকে ধরে রেখেছে। ফুলটা এদিক ওদিক করে নিজের অবস্থানে অল্প অল্প করে পরিবর্তন করছে এবং তার ভেতর থেকে সে মিষ্টি গন্ধটি বেরিয়ে আসছে তীব্রভাবে। ওইদিকে প্রাণপণে চিৎকার করে যাচ্ছে অরুণ। তৎক্ষণাৎ পরের আকস্মিক ঘটনাতে তারা চমকে গেল। এ কি দেখছে তারা? সে ফুলটি অরুণকে নিজের ভেতরে পুরে নিল। হ্যাঁ, ঠিক দেখেছে তারা, ফুলটি অরুণকে খেয়ে ফেলল। তাকে খাওয়ার সঙ্গে সঙ্গেই সে ফুলটি আয়তনে আরো অনেক বৃদ্ধি পেল। আরে এ তো মানুষ খেকো ফুল! পালাও এখান থেকে, পালাও! প্রীতমের চিৎকারে সবার ঘুম ফিরল। তারা সবাই সে ফুলটির বিপরীত দিকে ছুটতে লাগলো। কিন্তু প্রীতমের স্থূলকায় শরীর তাদের সাথে পেরে ওঠে না। সেই ফুলটি তাকে ধরে ফেলল। ফুলটি প্রীতমকে ধরে খেতে যাবে তখনই প্রীতম চিৎকার করে ওঠে সাহায্যের আশায়। অনির্বাণ ও সুভাষ এইসব দেখছিল, কিন্তু তারা কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ অনির্বাণ দেখতে পারল সেই কুড়ালটি, কিন্তু কুড়াল তাদের থেকে অনেকটাই দূরে। আমি ক্রোলটা আনতে যাব, তুই কি ততক্ষণ আমাকে কিছু সময় দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি। কথাটি বলে তারা দুজন দুদিকে এগিয়ে গেল। অনির্বাণ ছুটে গেল কুড়ালটির দিকে, কিন্তু ফুলটি প্রীতমকে খেতে যেতেই সুভাষ একটি পাথর নিয়ে সে ফুলটির দিকে ছুড়ে দিল। পাথরটি লাগতে ফুলটি প্রীতমকে ছেড়ে দিল এবং সুভাষের দিকে এগোতে থাকল। ঠিক তখনই অনির্বাণ পেছন থেকে কুড়াল নিয়ে ছুটে আসে এবং এক কোপে ফুলটিকে দুঅর্ধেক করে দিল। প্রীতম আর সুভাষ ভেবেই নিয়েছিল যে তারা আজকে মারাই যাবে। বাঁচালে অনির্বাণ, ভেবেছিলাম এটাই আমার শেষ দিন। হ্যাঁ ভাই অনির্বাণ, বাঁচালি ভাই। আরে ওসব কথা পরে হবে, আগে গ্রামের সবাইকে সবকিছুটা জানাতে হবে। চলো চলো সবাই। অনির্বাণ, অরুণবাবুর জন্য খুব খারাপ লাগছে বল। লোকটা যদি না আসতো হয়তো বেঁচে যেত। এখন এসব ভেবে আর কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা সকলেই খুব দুঃখিত এই বিষয়ে। কিন্তু আমার প্রশ্ন, এই ফুলটি এখানে আসলো কিভাবে? হ্যাঁ,
আমিও তো সেটাই ভাবছি। এসব কথা বলতে বলতে তারা সেখান থেকে চলে যেতে থাকলো, কিন্তু তারা কেউই দেখলো না সেই ফুলটি থেকে আরো একটি বীজ বেরিয়ে মাটির মধ্যে মিশে গেল।